এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে কটা, 6:30 হবে। তো এখন যাচ্ছি আমার বাড়িতে, মানে আমার ভাইয়ের বাড়িতে। কারণ লাস্ট ভিডিওতে দেখেছিলে যে আমি আমার বাবার বাড়িতে ছিলাম, আর যেহেতু গোপালকে নিয়ে আসিনি, তো সেই কারণে সকাল সকাল উঠে আগে ওই বাড়ি যাচ্ছি। ওই বাড়ি গিয়ে সকালে যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো করে স্নান পুজো করে গোপালকে মানে পুজো টুজো দিয়ে ভোগ লাগিয়ে তারপরে আবার এই বাড়িতে আসবো। তো এই তো চলে এসেছি, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তো আসার পরে সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়েছি, আর হাজব্যান্ড আজকে ছিল বাড়িতে। তো এখানে বসিয়েছে চা, মানে দুধ চা বসিয়েছে, দুধটা ফুটে উঠেছে। চলো চা খেয়ে ঝটপট স্নান করে পুজোটা সেরে নিই। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ভালো করে গোপালকে স্নান দান করিয়ে কী বলে চন্দন টন্দন মাখিয়ে ফুল দিয়ে সাজিয়ে মন শান্তি করে পুজো করে নিয়েছি। সোমবার, তাই মহাদেবের পুজোটা একটু ভালো করে দিয়েছি। চলো এবার ও বাড়ি যাই, দেখি যে মেয়ে কী করছে। আর এদিকে মাসির ছেলেও আসবে, তো দুটো বাচ্চা মিলে তো জানি মাকে একদম অস্থির করে দেবে। তো চলে এসেছি এই বাড়িতে। আসার পরে এখানে মাকে দেখছি করেছে, অবশ্য আমিই বলেছিলাম আর কি, আমার ফেভারেট ব্রেকফাস্ট, মানে ফেভারেট মানে কি, খুবই পছন্দের এটা আমার। স্কুল লাইফে স্কুল টিফিনে যেরকম ধরনের আমরা চাউমিন করে নিয়ে যেতাম, তো সেই চাউমিনটা আমার এত ভালো লাগে। আমি এভাবে করি, কিন্তু না, আমার চাউমিনটা এরকম টেস্ট হয় না, মা করলে দেখেছি বেশি টেস্ট হয়। তো চলো বেশি বক বক না করে ফটাফট চাউমিনটাকে খেয়ে নিই। তো চাউমিন খাওয়ার পরে এখানে দাদা নিয়ে এসেছে দুটো তাল, হবে তালের বড়া। তালের সিজন তো যেহেতু শেষই হয়ে যাচ্ছে, আর জন্মাষ্টমীতে খাওয়া হয়েছিল, তারপরে সেরকম খুব মানে মা তালের বড়া করার সময় পায়নি, হয়ে ওঠেনি করা আর কি। তো এখানে তাল এসেছে, হবে তালের বড়া। আর এদিকে দেখো আবার হঠাৎ করে 2-1 পশলা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। তো এখানে আমাদের গেটের সামনেটায় বসে আমি একটু বৃষ্টি দেখছিলাম, আর এখানে দুটো বাচ্চাই এসে আমাকে কনভিন্স করছে, মানে আমি যেন ওদেরকে বৃষ্টিতে স্নান করতে দিই। তো বৃষ্টিটা সেরকম হচ্ছিল না বলে আর কি আর নামবে ওর মধ্যে, ওই জন্য দুটোর একটাকেও নামতে দিইনি। এদিকে ভাই হচ্ছে আমার মেয়ের জামাটা পরেছে, পরে লজ্জাতে একবার এই ঘর একবার ওই ঘর, একবার এদিক একবার সেদিক, তোমার হচ্ছে দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে, এত লজ্জা পাচ্ছে জামাটা পরার পরে। তারপরে ওটাকে ধরে খাটের নিচে করেছি, আর নামতে দিইনি, দিয়ে এরকম করে ক্যামেরা ধরেছিলাম। তো যাই হোক, ওর সঙ্গে একটু মজা করার পরে এখানে মা রান্না করবে, ওই জন্য এখানে যে মা বসে রান্না করছে, আর আমি এদিকে হাতে হাতে ভাবলাম সবজিগুলো কেটে দিই। তো ওই জন্য যা যা লাগবে আর কি, মা বললো যে এগুলো কাট, সেগুলো কেটে দিচ্ছে। এদিকে দাদা দেখো হাতের আঙুলের ওপরে আলু নিয়ে টাওয়ার বানাচ্ছিল। তো এখানে মোটামুটি সব কিছু কাটা হয়ে গেছে, শাকটা কাটা বাকি আছে। শাক বলতে কি পুঁই ডাঁটাটা, ওটা মা বললো পরে কেটে নেবে। তো এগুলো মাকে দিয়ে দিই, মা রান্না করুক, আর আমি আবার কি করব কি জানি, আবার ওই শুয়ে বসেই থাকবো, এই তো আমার কাজ। তো তারপরে এসেছিলো ঝমঝম করে বৃষ্টি, মানে ঝমঝম মানে বিশাল মুষলধারে বৃষ্টি। তো বাবা, মেয়ে আর ভাই তিনজনে একটু করে স্নান করে নিয়েছিল বৃষ্টিতে। আর আগে না, দুর্গাপুজোর আগে, মানে মহালয়ার আগে এরকম বৃষ্টি হলে আমরা ছোটোবেলায় বান্ধবীরা সব নিজেদের মধ্যে আলোচনা করতাম যে মা দুর্গা বাপের বাড়ি আসবে বলে শিব ঠাকুরের কাছে কান্নাকাটি করছে। সেই জন্য মহালয়ার আগে দেখ কত বৃষ্টি হচ্ছে, আর যেই মহালয়া হয়ে যায় তারপর তো মা দুর্গা আসার পারমিশন পেয়ে যায়, আর সেই জন্য আর বৃষ্টি হয় না। তো আমার মতো মানে কারা কারা, মানে আমাদের মতো কারা কারা এরকম ভাবতে, সেটা কিন্তু অবশ্যই জানিও। বেশ ভালো লাগতো না, ওই দিনগুলোই বেশি ভালো ছিল। এখন সত্যি কথা বলতে পুজো আসলে অত এনার্জি থাকে না। তো যাই হোক, কী আর করা যাবে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টায়। আর এদিকে মায়ের রান্নাবান্না কমপ্লিট। এখানে পুঁই ডাঁটা, মানে পুঁই শাক দিয়ে কিছু একটা করেছিল, সর্ষে বাটা। এখানে আছে ছোটো মাছ, বড় মাছ, মেজো মাছ, সব রকম মাছ মিশিয়ে। এখানে আছে মিষ্টি কুমড়ো ভাজা, এত অল্প কারণটা শুধু হাজব্যান্ডের জন্যই করা হয়েছে। আর এখানে আছে ছোটো মাছের চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো আর কি বেশি বক বক না করে দুপুরের খাওয়াটাও সেরে ফেলি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু করে ঘুমিয়ে গেছিলাম। তো তার কোন ফাঁকে মা আবার উঠে দেখছি তালটাকে ঘষে, মানে তালের রসটা একদম বের করে রেখেছে। কখন উঠেছে কখন করেছে টেরই পাইনি, সবাই ঘুমিয়েছিলাম, বাবা উঠে কাজে চলে গিয়েছে, আর মা দেখছি এগুলো সব করে কমপ্লিট করে নিয়েছে। তো তারপরে আর কি এর মধ্যে চিনি, তারপরে দেখলাম আটা, চালের গুঁড়ো, সুজি, সব কিছু দিয়ে খুব ভালো করে এখানে হচ্ছে গোলাটা বানিয়ে নিয়েছে তালের বড়ার। আর তারপরে আর কি গরম গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে।
আর অনেকে দেখেছি শুধু আটা দিয়ে করে, সেগুলো কি হয় একটু নরম নরম হয়। আমাদের বাড়ির কেউই না আবার ওই রকম ধরনের তালের বড়া খেতে পছন্দ করি না। আমরা ওই সুজি দেওয়া থাকার কারণে বেশ মচমচে হয়ে থাকে, মানে কড়া হয়ে থাকে, সেইটা খেতে বেশি ভালোবাসি। তো মা ওদিকে ভাজছিল আর এদিকে বাটিতে করে আমি, দাদা, মেয়ে, ভাই সবাই নিচ্ছিলাম আর টপার টপ সব মুখে দিচ্ছিলাম। তো এই তো সবগুলো তালের বড়া ভাজা কমপ্লিট। এখানে এই এক গামলা তালের বড়া হয়েছে, এখান থেকে কিছু আমি নিয়ে যাব, কিছু যাবে মাসির বাড়ি। আর তারপরে আর কি, চলো পরপর দুদিন খুব ভালোভাবেই কাটলো এখানে। এইবার বাড়ি যেতে হবে। তো কাল সকালে আছে আবার মেয়ে, আবার স্কুল ছুটি ছিল বলে এসে আর কি থাকা। তো চলো খাবার দাবারগুলো এবার প্যাক করে নিই, প্যাক করে আসি বাড়িতে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে হাজব্যান্ডকে তালের বড়া খেতে দিয়েছিলাম আর সেখান থেকে একটা নিয়ে আমি আবার মুখে দিয়েছি। তারপর আর মেয়ে এখানে খাচ্ছিল চকলেট, ওর ঠাম্মি দিয়েছে ওকে। তো এই তো আমাদের একটা দিন কেটে গেল সুন্দর, একটা বাবার বাড়ি দিয়ে এই বাড়ি দিয়ে খাওয়া দাওয়া দিয়ে। তো এইবার ভাবছি একটু গল্পের বই পড়বো, হাজব্যান্ডই বললো। তো আমরা কি করি, একদিন হাজব্যান্ড পড়ে আমি শুনি, কোনো দিন হয়তো আমি পড়ি হাজব্যান্ড শোনে, এরকম করে গল্পের বইগুলো পড়ি। তো চলো আর ভিডিওটা বেশি লম্বা করছি না। এরপরে আর কি একটু বই পড়বো, খাওয়া দাওয়া, তারপরে ঘুমোতে যাব। তো এই ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবার সঙ্গে দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।